সূরা বুরুজের তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, জাদুকরের জাদুবিদ্যাও যে ছোট্ট বালকের অন্তরে রয়েছে, আল্লাহ ওয়ালা দরবেশের ঈমান এবং তাওহীদের বিদ্যাও যার অন্তরে রয়েছে, সে যখন ছোট্ট একটা পাথর নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা ফারদা মিন আমরিস সাহির ফাকতুলহু আয়াল্লাহ। জাদুকরের জাদুবিদ্যা আছে, আল্লাহ ওয়ালা দরবেশের ঈমান এবং তাওহীদের বিদ্যা যদি তোমার কাছে পছন্দের হয়, এই যে কঙ্করটা পাথরটা নিক্ষেপ করলাম, তুমি ওই হিংস্র প্রাণীকে মেরে ফেলো। এই বলে ছোট্ট বালকটা যখন পাথরটা ওই হিংস্র প্রাণীর দিকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে, আসমানের মালিক আল্লাহ তাআলা মুহূর্তেই ওই হিংস্র প্রাণীকে সেখানেই মেরে ফেলেছে। সুবহানাল্লাহ। ছোট্ট বালকের একত্ববাদের উপরে আল্লাহ পাকের বিশ্বাসের উপরে যখন অগাধ আস্থা চলে আসলো, এই ছোট্ট বালকের বুজুর্গি চতুর্দিকে ছড়ায় গেল এবং তার কলিজাও জাদু বিদ্যা থেকে আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের বিদ্যার প্রতি আগ্রহ বেড়ে গেল। এবং সে একে বালেগ নিষ্পাপ, যার উপরে আল্লাহ পাকের বিধানও এখনো ফরজ হয় নাই, পাশাপাশি আল্লাহ পাকের ঈমান এবং তাওহীদের বিদ্যা অর্জন করেছে। আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিয়েছে। সে যেই দোয়া করে সেই দোয়ায় আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। ঈমানদাররা যখন সত্যিকারে আল্লাহকে রব বলে বিশ্বাস করে, স্বীকার করে, সত্যিকার অর্থে যখন এই জমিনে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ক্ষমতাবান মনে করে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব মনে করে না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে স্রষ্টা মনে করে না, শুধুমাত্র কলিজায় কোনো পদের লোভ নয়, কোনো অর্থের লোভ নয়, কোনো ক্ষমতা বা কোনো সম্পদের লোভ নয়, মালিক আল্লাহ পাকের মুহাব্বত এবং ভালোবাসার লোভ যখন অন্তরে কাজ করে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেই কাছে টেনে নেয় এবং মৃত্যুর পরে ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ শোনায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক তার বুজুর্গি চতুর্দিকে ছড়ায় গেল, এমন ভাবে তার বুজুর্গি চতুর্দিকে ছড়ায় গেল, এক নজর তাকে দেখার জন্য চতুর্দিক থেকে লোকেরা হুমড়ি খেয়ে পড়ল। ওই বালকের সাথে কথা বলাটা নিজেদের ধন্যের কারণ মনে করলো, গর্বের কারণ মনে করলো। বালকের পাশে বসাটাকে নিজেদের ধন্যের কারণ মনে করে, গর্বের কারণ মনে করে। বালককে এক নজর দেখাটা নিজেদের জন্য গর্বের কারণ মনে করে। যেখানেই এই ছোট্ট বালকের নাম, সেখান থেকে ওই বালককে দেখার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহু আকবার। বলেন। একের পর এক এই কথাটা যখন পুরা রাজ্যে ছড়ায় গেল, ওই রাজার রাজপ্রাসাদে এক মন্ত্রী ছিল, চোখে দেখে না, অন্ধ। তার কানেও যখন গেল যে এই রাজ্যে ছোট্ট একটা বালক আছে যে মুস্তাজাবুদ দাওয়া, ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা তার অন্তরে আছে, সে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আসমানের মালিক আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। তো তুমি যদি পারো ওই বালকের সন্ধান নিয়ে বালকের কাছে গিয়ে তোমার চোখের দৃষ্টিশক্তি ফিরানোর জন্য দোয়া চাও, আমাদের আত্মবিশ্বাস এই বালকের দোয়ায় আসমানের মালিক আল্লাহ হয়তোবা তোমার দৃষ্টিশক্তি ফিরাই দিবে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে, হাদায়া কাসীর, অনেক উপঢৌকন নিয়ে রাজপ্রাসাদ থেকে যখন মন্ত্রী মহোদয় ওই ছোট্ট বালকের কাছে আসলো, ছোট্ট বালক বলছে যে আমার এমন ক্ষমতা নাই, মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার ভিতরে কাউকে সুস্থ করার ক্ষমতা নাই। কারণ সুস্থতা, অসুস্থতা, সফলতা, বিফলতা, এই সব কিছুর একচ্ছত্র মালিক। আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন কে? সুস্থতা দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? ক্ষমতা দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? বিরক্ত হচ্ছেন না তো? মন্ত্রী মহোদয় যখন উপঢৌকন নিয়ে তার কাছে আসলো,
তো সে বলল মা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে তো সুস্থ করতে পারি না, সুস্থ করতে পারেন কে? তাহলে এখন আমার কি করতে হবে? বালক মন্ত্রী মহোদয়কে বলছে, আমার কাছে জাদুকরের জাদুবিদ্যাও রয়েছে, আমার কাছে আল্লাহ পাকের প্রতি আস্থা এবং বিশ্বাসের জন্য ঈমানি বিদ্যাও রয়েছে। ও মন্ত্রী মহোদয়, যদি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে আপনি আসমানের মালিক আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করে মুসলমান হয়ে যান, আল্লাহ পাকের আস্থা এবং বিশ্বাস কি আপনি স্বীকার করে নেন, মালিকের রুবুবিয়্যাতকে যখন আপনি গ্রহণ করে নেবেন, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও ঈমানদার আমিও ঈমানদার, দুজনে মিলে যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করব, ও আসমানের মালিক আল্লাহ, তুমি তো নিঃসন্তানকে সন্তান দিতে পারো, সন্তান দিতে পারেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, সন্তান দিতে পারেন কে? ছোট্ট বালক বলছে, ও মন্ত্রী মহোদয়, যদি আপনি ঈমান আনেন, আমিও একজন ঈমানদার, আপনিও একজন ঈমানদার, দুইজনে মিলে যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে বলবো, ও আসমানের মালিক আল্লাহ, মালিক তুমি তো জন্মান্ধকে আবার দৃষ্টিশক্তি ফিরাই দিতে পারো, আবার দৃষ্টিশক্তি ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে অন্ধ বানাইতে পারো, মালিক গো তুমি কো রাজাকে প্রজা বানাইতে পারো, প্রজাকে আবার মুহূর্তের মধ্যে রাজা বানাইতে পারো, ও আসমানের মালিক আল্লাহ, তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের বদৌলতে তুমি এই মন্ত্রী মহোদয় দৃষ্টিশক্তি ফিরাই দাও। যখন মন্ত্রী মহোদয় তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আসমানের মালিক আল্লাহর কাছে দু হাত তুলে যখন প্রার্থনা করে, প্রার্থনা শেষ হতে না হতেই আসমানের মালিক আল্লাহ তাআলা ওই মন্ত্রীর দৃষ্টিশক্তি ফিরাই দেয়। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যখন মন্ত্রী মহোদয় দৃষ্টিশক্তি ফিরে আসলো, রাজপ্রাসাদে গিয়েছে, এখন জন্মান্ধ এক লোকের দৃষ্টিশক্তি ফিরাই পেলে কি পরিমাণ আনন্দ ভিতরে থাকতে পারে বলেন? সে আনন্দে আত্মহারা হয়ে রাজপ্রাসাদে গিয়েছে। রাজা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি তো জন্মান্ধ ছিলে, দৃষ্টিশক্তি ফিরে পেলে কি করে? তো সে এক চামচে বলে দিয়েছে ওই ছোট্ট বালকের কথা, ছোট্ট বালকের কথা। রাজা জিজ্ঞেস করলো, মান রাদ্দা আলাইকা বাসারা, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? তো সে বলল যে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে রব্বি, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। তো তোমার রব আল্লাহ, তোমার এই রবের শিক্ষাটা কে শিখালো? বলছে আমার রবের শিক্ষা শিখিয়েছে তোমার এই রাজপ্রাসাদেই বসবাস করে ছোট্ট একটা বালক, যে বালককে তুমি জাদুবিদ্যা শেখার জন্য জাদুঘরের কাছে পাঠিয়েছে। বালককে ধরা হলো। বালক প্রথম চান্সে বলে দিয়েছে, আমি জাদুকরের জাদুবিদ্যাও শিখেছি, আর আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে ঈমানি বিদ্যাও শিখেছি, তবে দেখেছি জাদুকরের জাদুবিদ্যার চেয়ে ঈমানদার আল্লাহ ওয়ালা দরবেশের ঈমানি বিদ্যার ক্ষমতা এবং পাওয়ার বেশি। এজন্য এই জমিনে আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব মানি না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ক্ষমতাবান মানি না, আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামিও আমি এক মুহূর্তের জন্য করি না। আল্লাহু আকবার বলেন। কারণ ঈমানদাররা গোলামি করে কার? ঈমানদাররা দাসত্ব করে কার? ঈমানদাররা মস্তক নত করে কার সামনে? সে আল্লাহকে হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন ভাইরা, আমিন।